তুমি কোন সৌন্দর্যকে বেশি ভালোবাসো, রূপ না গুণ? যদি বলি রূপের থেকে গুণটা আসল। কেন বলছি একটু পরেই তোমাদেরকে বলবো। নমস্কার, আমি মনিকা। কেমন আছো সবাই? সকাল 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 ঘুম থেকে উঠেই নিজের কাজ করা শুরু করে দিয়েছি, কারণ যেতে হবে কাজে। যদি তোমার গুণ না থাকে তাহলে অতিরিক্ত রূপ থেকেও লাভ নেই, জানো তো? কেন বলছি জানো তো? এই যে কাজে যাই, কেউ আমার মুখ দেখে টাকা দেয় না। আমি কাজ করি, কর্ম করি, তবেই আমি টাকা পাই। তাই রূপটা আসল নয়, গুণটাই আসল। তুমি যদি কর্ম করতে পারো, কাজ করতে পারো, সবার কাছে ভালো হতে পারলে এই কাজ দিয়েই তুমি ভালো হবে। তোমার রূপ দিয়ে তুমি কখনো ভালো হতে পারবে না। যদিও হলে থাকো তাহলে ক্ষণিকের জন্য, বেশি দিনের জন্য তুমি কারোর কাছে ভালো হতে পারবে না। 2 দিন শাশুড়ি মেয়ে আছে বলে সংসারটাকে তার উপর ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, সংসার সবার কাছে ছেড়ে দিলে নিজেকেই ঠকতে হয়। 2 দিন কিচ্ছু করিনি, ভেবেছিলাম মা আছে তাই তিনি তেনার মতো করুক, যা ভালো বোঝে সেটাই করুক। তাই 2 দিন করিনি বলে অনেকগুলো কথা শুনেছি। তাই বলছি, হাত নাড়ো, পাত পারো, কর্ম করো, ভাত খাও। কর্ম ছাড়া এই পৃথিবীতে কিছুই নাই। যদি মনে করো তোমার রূপ দিয়ে তোমার সারা জীবনটা কেটে যাবে, তাহলে ভুল কথা। রূপ দিয়ে কখনো জীবন কাটে না। কর্মটা আসল, কর্ম দিয়েই তোমার জীবন কাটবে। রূপের বড়াই 2 দিনের জন্য করো, 3 দিনের দিন আর তোমাকে কেউ পাত্তা দেবে না, যদি তোমার গুণ না থাকে। আর মন জয় কী দিয়ে করা যায় জানো? কর্ম দিয়ে। যদি তুমি খাটতে পারো, কষ্ট করতে পারো, পরিশ্রম করতে পারো, তাহলেই তুমি সাফল্যের মুখ দেখবে। আর তাছাড়া তুমি সবার কাছে ভালো হবে, নাহলে তুমি কারোর কাছে ভালো হতে পারবে না। তাই রূপ থাকলেই শুধু রূপ দিয়ে জীবন কাটাবো সে কথা ভেবো না। শুধু ভেবো যে আমাকে কর্ম করতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, তাই কাজটাই আসল। আর জানো তো, কাজের মধ্যে থাকলে মন শরীর দুটো সবসময় ভালো থাকে। আর যারা রূপের বড়াই করো তাদেরকে বলি যে রূপের বড়াই না করে নিজের কর্মস্থলে সবসময় মন দাও, যে এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো আশ্রাগুলো করতে তো হয়। আমি কারোর উপর ছাড়তে পারি না এই কাজটা। নিজের মতো করি, নিজের মনের মতো করি, আমার ভালো লাগে। শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে একটা দরকারি কথাবার্তা বলছিল, সে দরকারটা জানো তো মিটলই না, না মিটিয়ে ওনারা বাড়ি চলে গেলেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।